আবেদন করছে মানে তারা গিয়ে ধরা দিচ্ছে, তাদের মাথাটা হাঁড়ি কাঠের মধ্যে ঢুকিয়ে নিজেই সেই তসলার খুঁটিটা আটকে দিচ্ছে। শুভেন্দু অধিকারী কিছুদিন আগে, কিছু মাস আগে তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় আসি মুসলমান এমএলএদের চ্যাংদোলা করে বার করে দেবো। সাভারকার ব্রিটিশদের থেকে টাকা নিয়ে যে মুসলিম বিদ্বেষী কথাবার্তা বলে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করে ব্রিটিশকে আরো কিছু বছর এই ভারতবর্ষে তারা ক্ষমতায় রাখতে চেয়েছিল। আজকের ডেটে একই জিনিস এই আরএসএস, এই বিজেপি, তারা ব্রিটিশের সেই দালালি এখনো করে যাচ্ছে, হিন্দু মুসলমানদের মধ্যে বিভাজন করে। মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয়। মানুষ যদি জাগ্রত হয়, মানুষ যদি চায়, গণমত গণসমীক্ষা যদি তৈরি হয়, তখন অনেক আইন হয়, অনেক অ্যামেন্ডমেন্ট পুনরায় আবার হতে পারে। সিএতে যদি আবেদন করা হয় তাহলে তার তো কোনো সমস্যাও নেই, কারণ সে তো সংরক্ষণ পাচ্ছে। সিএতে আবেদন করলে তাকে কোনো সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। 6B-তে এই মানে প্রবিধান রয়েছে সিএতে। আমাদের আদিবাসী সমাজের কাছে যেমন একটা ভয়ঙ্কর বিপদ, শিডিউল ক্লাস যারা রয়েছে তাদের কাছে একটা ভয়ঙ্কর বিপদ, মতুয়া নমশূদ্র উদ্বাস্তু যারা ওপার বাংলাতে মূলত এখানে এসেছে তাদের কাছেও বিপদ। যে কথাটা আপনি বললেন সিএতে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার 3 নম্বর কলমে রয়েছে। 2 নম্বর কলমটা পড়ুন। 2 নম্বর কলমে কি লেখা রয়েছে? যারা সিএতে আবেদন করবে, যাদেরকে পাসপোর্ট অ্যাক্ট, যারা 3টে দেশ থেকে, 2 নম্বর কলমে কি রয়েছে যে 3টে দেশ থেকে 6টা জাতি, 3টে দেশ থেকে 6টা জাতি যারা ধর্মীয় অত্যাচারের কারণে এসেছে এবং যারা যারা পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার অ্যাক্ট থেকে ছাড় পেয়েছে তাদের সিএতে আবেদন করা, তাদেরকে এলিজিবল বলে বলা হয়েছে। তাহলে 3 নম্বর কলমটা তো তখন আসে 2 নম্বর কলমটা এলিজিবল হলে। অর্থাৎ এই যে বলছে পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার অ্যাক্ট থেকে ছাড় যারা পেয়েছে, কারা পেয়েছে? যারা ওপার বাংলা থেকে ভারতে এসেছে এবং যারা আসার পরে যারা ভারত সরকারের কাছে এসে আবেদন করেছে। শিখ শেল্টার কথাটা রয়েছে, শিখ শেল্টার কোথায় আবেদন করেছে এই কথাটা কোথায় লেখা আছে? 2015 7 সেপ্টেম্বর একটা গেজেট পাস হয়েছে, 7 সেপ্টেম্বর 2015। সেখানে বলা হয়েছে যে যারা এই 3টে জাতি, ওই 6টা জাতি, ওই 3টে দেশ থেকে যারা এসেছে, আসার পরে ভারতের কাছে যারা এসে শিখ শেল্টার, SEEK, শিখ শেল্টার, অর্থাৎ যারা আশ্রয় চেয়েছে তাদেরকে পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট থেকে ছাড় দেওয়া হলো। তাহলে আবেদন করেছে কারা? এই যত নমশূদ্র মতুয়া উদ্বাস্তু যারা সিএতে আবেদন করেছে, কেউ তো শিখ শেল্টার চাই বলে আবেদন করেনি। তার মানে যারা আবেদন করছে কেউ পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার অ্যাক্ট ছাড় পায়নি, তারা সবাই অবৈধ অনুপ্রবেশকারী। বিজেপির কথা মতো, অমিত শাহর কথা মতো, নরেন্দ্র মোদীর কথা মতো তারা আবেদন করছে মানে তারা গিয়ে ধরা দিচ্ছে, তাদের মাথাটা হাঁড়ি কাঠের মধ্যে ঢুকিয়ে নিজেই সেই তসলার খুঁটিটা আটকে দিচ্ছে, নিজেও আর বেরোতে পারবে না সেখান থেকে। ভারতীয় মুসলিমদের একটা কথা বলা হচ্ছে বিজেপির তরফ থেকে, ভারতীয় মুসলিমদের কোনো ভয় নেই। আপনিও কি তাই মনে করছেন যে ভারতীয় মুসলিমদের কোনো এই SIR এ কোনো ভয় নেই? দেখুন, এখানে ভারতীয় বলার অধিকার ওদের নেই। এই দেশটা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বুদ্ধিস্ট, জৈন, পার্সি, ইসাই সকলের, শিখ, সমস্ত জাতির। কার ভয় আছে কার ভয় নেই এইটাকে ঠিক করে দেওয়ার অধিকার বিজেপির বা কেন্দ্র সরকারের নেই। এখানে সব জাতি বসবাস করে, ওদেরকে কেউ ভয়ও পায় না, কেন্দ্র সরকারকেও ভয় পায় না, বিজেপিকেও কেউ ভয় পায় না। অর্থাৎ এখানে সকলের সমান অধিকার, অর্থাৎ সংবিধানে সবাইকে সাপোর্ট করে। ওই যে কথাটা, এর কথাটাই ভুল যে ভারতীয় মুসলিম, আসলে না। যাদের কাছে কাগজ নেই তাদের ভয়। আমাদের সমাজের আদিবাসীদের কাগজ নেই। একটা আদিবাসীদের একটা জনগোষ্ঠী আছে, যে কেউ মারা গেলে তার কাগজটা মারা যাওয়ার সাথে সাথে জ্বালিয়ে দিতে হয়। তাহলে তার বাবাকে যদি জ্বালিয়ে দেয়, সেই জ্বালানোর সাথে তার বাবার কাগজটাও যদি জ্বালিয়ে দেয়, তার ছেলে কিভাবে প্রমাণ করবে যে আমার বাবার কাগজ এই, বা তার নাতি কিভাবে প্রমাণ করবে আমার দাদুর কাগজ এই? অর্থাৎ এই যে জিনিসটা আমাদের আদিবাসী সমাজের কাছে যেমন একটা ভয়ঙ্কর বিপদ, শিডিউল ক্লাস যারা রয়েছে তাদের কাছে একটা ভয়ঙ্কর বিপদ, মতুয়া নমশূদ্র উদ্বাস্তু যারা ওপার বাংলাতে মূলত এখানে এসেছে তাদের কাছেও বিপদ। মূলত ভারতের যারা মুসলিম নাগরিক তাদের কাছে কাগজপত্র থাকলেও অনেক কিন্তু তাদের বানান ভুল এবং ঠিকানা বিভিন্ন সমস্যা আছে। এই সমস্যাজনিত কারণে তারা বিপদে পড়বে না। একদম দাদা, তার সঙ্গে আরেকটা বিষয় হচ্ছে সোনালী বিবিকে আমরা দেখেছিলাম বাংলাদেশে পাঠানো হয়েছিল, তার সমস্ত কাগজ থাকা সত্ত্বেও, নাগরিক হওয়া সত্ত্বেও, তারপরেও কি আপনি বলবেন যে ভারতীয় মুসলিম যারা রয়েছেন তাদের সমস্ত কাগজ সবকিছু ঠিকঠাক থাকার পরেও তাদের সমস্যা? আমি একটু ব্যাকে যাই। শুভেন্দু অধিকারী কিছুদিন আগে, কিছু মাস আগে তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় আসি মুসলমান এমএলএদের চ্যাংদোলা করে বার করে দেবো। আসলে তারা মুসলমান বিরোধী, মুসলমান বিদ্বেষী একটা রাজনৈতিক দল, যারা মনে প্রাণে চায় মুসলমানদের দেশ থেকে তাড়িয়ে দিতে। তাই তারা ছুতো নাতি করে সুযোগ খুঁজে, কোনো মুসলিমকে যদি সুযোগ পায়
ধরুন তার নাম শেখ রহমান আলী, এবার আছে রহমান আলী শেখ, উল্টো পাল্টা একটু নামটা এদিক ওদিক, সেই নামটা বাদ দেবে। অর্থাৎ মুসলমানদের বিরুদ্ধে এদের একটা মাইন্ডসেট আছে। এরা সেই ইংরেজদের দালাল, ব্রিটিশের দালাল এখনো পর্যন্ত রয়ে গেছে। সাভারকার ব্রিটিশদের থেকে টাকা নিয়ে যে মুসলিম বিদ্বেষী কথাবার্তা বলে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করে ব্রিটিশকে আরো কিছু বছর এই ভারতবর্ষে তারা ক্ষমতায় রাখতে চেয়েছিল বা সেই সুযোগ করার একটা চক্রান্ত করেছিল। আজকের ডেটে একই জিনিস, এই আরএসএস, এই বিজেপি, তারা ব্রিটিশের সেই দালালি এখনো করে যাচ্ছে। হিন্দু মুসলমানদের মধ্যে বিভাজন করে এই দেশ থেকে এসটিদের বাদ দিতে চায়, এসটিদের কৃতদাস করতে চায়, তারা আদিবাসীদের কৃতদাস করতে চায়, ওপার বাংলা থেকে যারা এখানে এসেছে তাদেরকে কৃতদাস করতে চায়। তাদের সমস্ত সম্পত্তি ছলে বলে কৌশলে, জমিদার আমলে যেমন হতো যে 500 টাকা দিয়ে 50 টাকা দিয়ে 5000 টাকা লিখিয়ে দিত, সেইভাবে সম্পত্তি হরপ করে নিতে চায়। এরা একটা জঘন্য একটা রাজনৈতিক দল, জঘন্য একটা সরকার চলছে। এই সরকারের পরিবর্তন অবশ্যই প্রয়োজন, না হলে বাংলা বাঙালি সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন তাহলে সরাসরি এর বিরোধিতা করছেন না বা বিধানসভায় প্রস্তাব আনছেন না? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, তিনি একজন প্রশাসনিক প্রধান এই দেশের, এই রাজ্যের। তিনি একজন প্রশাসনিক প্রধান। সংবিধানের পাঠ অনুযায়ী কেন্দ্রের আইন রাজ্য মানতে বাধ্য। সাংবিধানিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মতেই কেন্দ্র সরকারের বিরোধিতা করতে পারে না, সেগুলোকে মানতে হবে। কিন্তু মানুষ যদি চায়, দেখুন মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয়। মানুষ যদি জাগ্রত হয়, মানুষ যদি চায়, গণমত গণসমীক্ষা যদি তৈরি হয়, তখন অনেক আইন হয়, অনেক অ্যামেন্ডমেন্ট পুনরায় আবার হতে পারে। বিজেপি সাংগঠনিক বৈঠকে শুভেন্দু ছাড়াও মিঠুন চক্রবর্তী সহ আরো অনেকে বলেছেন 2026-এ ক্ষমতায় আসতে গেলে বিজেপিকে কুচবিকাণ্ড করা যায়। আপনি কি মনে করেন এসআইআর এই কুচবির একটা পার্ট অংশ? ওরা যাই করুক না কেন, কুচবিহি করুক আর যা কিছুই করুক, বিজেপি যা সিট পেয়েছে তার থেকে সিট কমবে। 50-এর নিচে বিজেপির সিট থাকবে। মানুষ মমতাদির সাথে রয়েছে, মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছে, মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় 250-র বেশি ভোট সিট নিয়ে তিনি ক্ষমতায় আছেন। আপনি বললেন মুসলিমদের নামের ভুল আছে এবং সেটাকে হাতিয়ার করে তাদের ভোটার লিস্ট থেকে নাম কাটা যেতে পারে, সেক্ষেত্রে তো তারা নাজেহাল হবে এবং যদি সত্যি কাটে তাহলে তো অনেক জায়গায় সিট কমবে। দেখুন, মুসলমানদের যেমন সমস্যা আছে, তার জন্য রাজ্য সরকারও বিভিন্নভাবে ক্যাম্পেইনিং ইতিমধ্যে শুরু করে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা টোল ফ্রি নম্বর ইতিমধ্যে চালু করেছে, যে নম্বরে কল করলে পারে এসআইআর সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাকে হেল্পলাইন আইনতভাবে বিভিন্নভাবে সহযোগিতা করা যাবে। এরকম যদি ঘটনা ঘটে, রাজ্য সরকার এবং শাসক দল এবং বিভিন্ন মাধ্যম দিয়ে আমাদের বিভিন্ন ক্যাম্পেইনিং চলবে, সেই ক্যাম্পেইনিংয়ের মাধ্যম দিয়ে তারা অনেক রকম সহযোগিতা পেতে পারে। তাদের পক্ষে যেটা সম্ভব নয়, একটা সাংগঠনিকভাবে তার পাশে থাকা হবে এবং তাকে সহযোগিতা করা হবে।